প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষাবর্ষের দ্বিতীয় মাস চলছে। শিক্ষাবর্ষের এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও শিক্ষার্থীরা তাদের পাঠ্য বই হাতে পায়নি। এতে করে শিক্ষার্থীরা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মানসিক চাপ কতটুকু বাড়ছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। পাঠ্য বই বিলম্বে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত। মাধ্যমিক ও প্রাথমিক মিলে যেখানে শিক্ষার্থীদের 40 কোটি বই দেওয়ার কথা, সেখানে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে মাত্র 18 কোটি বই। 22 কোটি বই এখনও দেওয়া হয়নি। ইতোমধ্যে শিক্ষাবর্ষের এক মাসের বেশি সময় পার হয়ে গেছে। যথাসময়ে শিক্ষার্থীদের বই পাওয়া নিয়ে অতীতে সমস্যা থাকলেও এতটা প্রকট ছিল না। এইবার কেন এমন হলো? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি জানিয়েছে, এবার বেশ কিছু বইয়ের পাঠ্যক্রম বদল হয়েছে। এই কারণে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছাতে দেরি হচ্ছে। কিন্তু শিক্ষাবর্ষের দ্বিতীয় মাসে এসেও অর্ধেকের বেশি শিক্ষার্থীর কাছে বই পৌঁছাতে না পারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। জানা যায়, পাঠ্য বই সরবরাহের ক্ষেত্রে বেশি পিছিয়ে আছে মাধ্যমিক বিদ্যালয়ে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নবম শ্রেণীর একটি বইও পায়নি শিক্ষার্থীরা। তারা পুরনো বই দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা 13টি বইয়ের মধ্যে 3টি পেয়েছে। এনসিটিবি আশা করছে 15 ফেব্রুয়ারির মধ্যে তারা সব বই সরবরাহ করতে পারবে। যদিও বিশেষজ্ঞরা মনে করেন বাকি বই সরবরাহ করতে পুরো ফেব্রুয়ারি মাস লেগে যাবে, এমনকি মার্চেও গড়াতে পারে। বিনামূল্যে শিক্ষার্থীদের কাছে পাঠ্য বই পৌঁছানো ভালো উদ্যোগ, কিন্তু সময় মতো বই না পেলে শিক্ষার্থীরা পড়াশোনা করবে কিভাবে? এতে কেবল তাদের পড়াশোনার ক্ষতিগ্রস্ত হচ্ছে না, শিশু মনে মানসিক চাপও পড়ে। ব্যর্থতার দায় এড়ানোর জন্য একে অপরকে দোষারোপ করার অপসংস্কৃতি থেকেও তাদের বেরিয়ে আসতে হবে। কাজটি করতে হবে সমন্বিতভাবে, যাতে কেউ কাউকে দায়ী করতে না পারে। সময় মতো বই পৌঁছানো গেলে যেমন এনসিটিবি সহ সংশ্লিষ্ট সবাই প্রশংসা পেতেন, তেমনি ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।